الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله खुशकी में हो या तोरी में जंगल में हो या दरिया में खुशकी में हो या तोरी में जंगल में हो या दरिया में आहिस्ता हो या चिल्ला कर बोला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। महान रब्बुल आलमीনের আলিশান দরবারে সংখ্যাগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ এবং সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে মহান রব্বে করিমের মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মহব্বতে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম হুকুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল উম্মতুল মুসলিমা, উম্মতে মুসলিমার উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক কি কি। বিগত সপ্তাহে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হক আমাদের উপর, তন্মধ্যে প্রথম নম্বরের হক বলেছিলাম আল ঈমানু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা। এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম হক আমাদের উপর। দুই নম্বর হক হলো ইত্তিবাউ সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করা, অনুসরণ করা, এটা হচ্ছে রসুলের হক আমাদের উপর। সম্মানিত হাজিরিন, আজকে আমরা দুনিয়ার মধ্যে যত সমস্ত মানুষ দেখতে পাই, প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে আল্লাহ তাআলা জন্মগতভাবে ফিতরতান স্বভাবগত কিছু বিষয় আল্লাহ তাআলা মানুষের ভিতরে দান করেছেন। এই ফিতরতি স্বভাবজাত বিষয়সমূহের মধ্য থেকে একটা হলো এমন যে মানুষ সে চায়, এটা তার মনোবাসনা, যে আমি দুনিয়ার মধ্যে চলতে গিয়ে আমি যেন কাউকে ফলো করে চলি। এটা মানুষের স্বভাব। এজন্য দেখবেন দুনিয়ার ছোট্ট বাচ্চা থেকে নিয়ে যুব সমাজ পর্যন্ত সবাই কিন্তু কাউকে না ফলো করে। একটা কুলের শিশু সে যখন আস্তে আস্তে সে বড় হয়, মায়ের কুলে যতদিন সে থাকে, সবচেয়ে বেশি যাকে ফলো করে সেটা হচ্ছে তার মা। মা কিভাবে কথা বলে, বাবা কিভাবে কথা বলে, বাচ্চা যখন কথা বলতে শুরু করে তখন কিন্তু এই মা বাবার ফলো করে করে বাচ্চাটাও কিন্তু ওইভাবে কথা বলা শুরু করে। এই জন্য যদি সন্তানটা বাংলাদেশের হয়, মা বাপ যদি বাংলাদেশি হয়, তাহলে দেখবেন সন্তানের জবানের যে কথাটা, ওই কথাটা বাংলাভাষী হয়। পক্ষান্তরে আপনি যদি সৌদি আরবে যান, সেখানে যদি একটি সন্তান জন্মগ্রহণ করে আর ওইখানের ভাষা যেহেতু আরবি ভাষা, ওই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয় তখন সে তার মার জবান থেকে, তার বাবার জবান থেকে আরবি ভাষা শুনতে শুনতে ওইটা ফলো করে করে সে ওই ভাষাটা আয়ত্ত করে নেয়। তখন তার ভাষাটা হয়ে যায় আরবি ভাষা। তখন তাকে যদি বলেন বাংলা ভাষায় কথা বলতে, বাংলাদেশি বংশোদ্ভূত হলেও মা বাবা যদি বাংলাদেশের অধিবাসীও হয়, কিন্তু এই যে ভাষার চর্চা তাদের মধ্যে, মা বাবার মধ্যে না থাকার কারণে আরবিতে একজন আরেকজনের সাথে কথা বলে, সন্তান ওই জিনিসটা ফলো করে করে দেখে দেখে সেও কি হয়, আরবি ভাষিক হয়, আরবি ভাষা শিখে ফেলে। এটা ফিতরতান একটা বিষয়। তো দেখা গেল একটা ছোট শিশু সে যখন বড় হয় তখন সেও কিন্তু একজন না একজনকে ফলো করে। কাকে ফলো করে? তার মাকে। কাকে ফলো করে? তার বাবাকে। ঠিক তদ্রূপভাবে দুনিয়ার যে যুব সমাজ, এই যুব সমাজ দুনিয়ার যে জমিনের মধ্যে যে চলাফেরা করে, তখন দেখবেন যে এক একজন এক এক স্টাইলে হাঁটে, এক একজন এক এক স্টাইলে পোশাক পরে, এক একজন এক এক স্টাইলে চুল কাটে, এক একজন এক এক স্টাইলে কথাবার্তা বলে। এই যে কথাবার্তা, বিভিন্ন ধরনের স্টাইল, বিভিন্ন ধরনের পরিবর্তন, এই পরিবর্তনগুলা কেন হয়? কারণ কেউ দেখা যায় দুনিয়ার অমুককে ফলো করে, কেউ দেখা যায় তমুককে ফলো করে। অর্থাৎ যে যাকে ফলো করে সে চেষ্টা করে তার মতো কথা বলতে। এই জন্য অনলাইনে অনেক সময় আমাদের যুব সমাজের অনেকরা এরকম পাওয়া যায়, দেখা গেছে যে সে একজন নায়কের পাগল ভক্ত, তখন দেখা যায় তার স্বাভাবিক যে কথার ধরন আছে ওই কথার ধরনটা পরিবর্তন করে সে ওই নায়ককে ফলো করে, এই জন্য ওই নায়কের মতো সে কথা বলে। ঠিক তদ্রূপভাবে আমাদের সমাজের মা জাতিরা যারা আছে, যুবতী বোনেরা যারা আছে, তারাও দেখা যায় তারা কথাবার্তা বলতে গিয়ে, চলাফেরা করতে গিয়ে অনেক সময় এমনভাবে তারা চলাফেরা করে মনে হয় যেন তারা কাউকে ফলো করে, তারপরে তাদের ড্রেস আপ, তাদের কথাবার্তা সবগুলোই যেন একজনকে ফলো করে এমন হয়, এমনটা বোঝা যায়। আর বাস্তবিকই এমন। কারণ বর্তমান সময়ের মা বোনেরা, আমাদের মায়ের জাতিরা এইরকম আছে, আমাদের বোনেরা, মুসলিম সমাজের বোনেরা এমন আছে, দেখা গেছে যে অনলাইনের মধ্যে বিভিন্ন আইডলের ভিডিও ছবি তাদের সামনে আসে। ওই আইডল যেই রকমভাবে পোশাক পরিধান করে তারাও চেষ্টা করে ওই রকমভাবে পোশাক পরিধান করতে। তো এটা হচ্ছে মানুষের স্বভাবটার একটা বিষয়, যে কাউকে ফলো করা। আল্লাহ রব্বুল আলামিন এই জিনিসটা মানুষের যে স্বভাবজাত, এই বিষয়টা আল্লাহ তাআলা বুঝেন কি বুঝেন না? বুঝেন, জানেন। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ প্রেরণের সাথে সাথে এই মানুষের যে একটা স্বভাব, যে কাউকে ফলো করা, কাকে ফলো করবে, ফলো করার ব্যক্তিও আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখা গেছে আল্লাহ তাআলা যুগে 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 প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে, প্রত্যেক জাতির জন্য এক একজন নবী প্রেরণ করেছেন। কেন? কারণ ওই যে মানুষের ফিতরতি স্বভাবজাত বিষয়, একজনকে ফলো করা দুনিয়ার লাইনে,
কাকে ফলো করবে? আল্লাহ তাআলা ফলো করার জন্য তার রসুলকে, তার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যাতে মানুষ তাকে ফলো করে দুনিয়ার জীবন পরিচালনা করে, তাকে ফলো করে যেন দুনিয়ার মধ্যে তার আখিরাতকে গোছায়। সেই ধারাবাহিকতায় আখির জামানায় আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আমাদের অনুসরণীয় হিসাবে, আমাদের উসওয়া হিসেবে, আমাদের আদর্শ হিসেবে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। প্রেরণ করে আমাদেরকে এই জিনিসটাও জানায় দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে এই জিনিসটা বলে দিয়েছেন যে আমি আমার প্রিয় হাবিবকে তোমাদের জন্য উসওয়া তথা আদর্শ হিসেবে প্রেরণ করলাম। কোরআনে হাকীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জগৎবাসীদের জন্য, সবার জন্য আমার রসুলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। আমার রসুলের জীবনীকে যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের জীবনটাও সুন্দর হয়ে যাবে। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের চলতে গিয়ে যত ধরনের দৈনন্দিন জীবনে যত কিছুর প্রয়োজন হয় সবগুলাই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে থাকারে পাওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসটা জানায়া দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় আমার রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আর ওই যে রাসূলের আদর্শকে ফলো করা তখনই আমাদের দ্বারা সম্ভব হবে যখন আপনি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করব। কিসের ইত্তেবা? সুন্নতের অনুসরণ করব। আর এটাই হচ্ছে উম্মতে মুসলিমার উপর দ্বিতীয় নম্বরের হক, আল্লাহ রাসূলের হক, যে উম্মতে মুসলিমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করবে, অনুসরণ করবে। কোন ইমানদার বান্দা বান্দি যদি সুন্নতের ইত্তেবা করে লাভ কি লস? লাভ আছে না নাই? লাভ আছে। কি লাভ? কোরআন সুন্নাহর আলোকে ওলামায়ে হযরতগণ বলেন যে একজন মানুষ যদি সুন্নতের ইত্তেবা করে তাহলে তার জন্য প্রাথমিক পর্যায়ে উল্লেখযোগ্য 4 ধরনের লাভ। কয় ধরনের? 4 ধরনের লাভ। প্রথম নম্বরের লাভ হলো যেই লোকটা রাসূলের সুন্নতের ইত্তেবা করবে, অনুসরণ করবে, আল্লাহ তাআলা তার কপালের মধ্যে, ভাগ্যের মধ্যে হেদায়েত দিয়ে দিবেন। পরিপূর্ণ কামিল হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে দিয়ে দিবেন। এজন্য তো কোরআনে হাকীমের মধ্যে ওই জিনিসটাই আল্লাহ তাআলা উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া ইন তুতিউহু তাহতাদু। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত করো, অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলের অনুগত্যতা স্বীকার করো, তার অনুসরণ করো। ওয়া ইন তুতিউহু, যদি আমার রাসূলের যদি তোমরা অনুসরণ করতে পারো, তাহতাদু, আল্লাহ তাআলা বলেন আমি রব আমার রাসূলের অনুসরণ করার কারণে তোমাকে নিজ দায়িত্বে হেদায়েত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলের অনুসরণ করার মাধ্যমে কি হেদায়েত দিয়ে দিবেন। এজন্য রাসূলের সুন্নতের ইত্তেবা আমরা করব, অনুসরণ করব। এই রাসূলের সুন্নতের অনুসরণ করলে শুধু মুসলমানরা যে ফায়দা নেয় এমন না, বরং কখনো কখনো এমনও দেখা গেছে যে বিধর্মীরা আল্লাহ রাসূলের কোনো না কোনো সুন্নতের অনুসরণ করেছে, যদিও সে সুন্নত হিসাবে এটা গ্রহণ করে নাই, কিন্তু
রাসূলের সুন্নাত হিসেবে সে শোনার পরে সে নিজের ফ্যামিলির মধ্যে এই জিনিসটা ট্রাই করেছে। ট্রাই করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নাত আদায়ের বদৌলতে, আমলের বদৌলতে ওই ইহুদিদেরকেও অমুসলিমদেরকেও আল্লাহ তাআলা বড় বড় ধরনের সমস্যা থেকে হেফাজত করেছেন। এর একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। কিতাবের মধ্যে লেখা হয় এক ইহুদি দম্পতি, অমুসলিম দম্পতি যারা মুসলমান না, নিজেদের মধ্যে দম্পতি জীবনে শুধু কলহ বিবাদ এইগুলা প্রতিনিয়ত চলতে থাকে, ঝগড়া ফাসাদ এইরকম চলতে থাকে। আমাদের সমাজেও দেখবেন এমন দম্পতি আছে জামাই বউর মধ্যে সারাদিনেই ঝগড়া লাগে থাকে। এরকম হয় কি হয় না? এইরকম হয়ে থাকে। দেখা যায় যে একদিন যদি মিস যায় তাহলে 2 নাম্বার দিন ঠিক ওই জামাই বউয়ের মধ্যে ঝগড়া হয়। এইরকম কিন্তু দম্পত্য আমাদের জীবনের মধ্যে, আমাদের সমাজের মধ্যে কিন্তু অনেক আছে, অ্যাভেলেবেল পাওয়া যায়। ওই যে অমুসলিম দম্পতি, ওই যে ইহুদি দম্পতি, তাদেরও স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। দেখা যায় যে স্ত্রী সামান্য পান থেকে চুল খসলে স্ত্রীর উপর স্বামী চড়াও হয়ে যায়, বেদম পাহাড় করে আঘাত করে, বেদম মারপিট করে। এইরকম জালিম স্বামী কিন্তু আমাদের সমাজের মধ্যেও আছে। স্ত্রী নম্রভদ্র, স্বামী যদি একটা কিছুর জন্য তাকে বলে আনতে যদি একটু লেট হয়, তখন দেখা যায় যে গালমন্দ শুরু করে দেয়, তখন দেখা যায় মারধর শুরু করে দেয়। একটা জিনিস সব সময় লক্ষ্য রাখতে হবে, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন হুন্না লিবাসুল লাহুন ওয়া হুন্না লিবাসুল লাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য পোশাক, তুমিও তোমার স্ত্রীর জন্য তুমি পোশাক। সুতরাং পোশাকের সাথে একজন অপরজনের আচরণটাও হবে সুন্দর। এজন্য স্ত্রীর সাথে কখনো কর্কশ ভাষায় আচরণ করা যাবে না। একটা যদি সে ভুল করে তাহলে তাকে ভুল ধরে দেওয়া, সুন্দরভাবে শালীনভাবে তাকে বোঝানো, এটা হচ্ছে স্বামীর কর্তব্য। স্ত্রীরও কর্তব্য হলো যে স্বামীর সব বিষয়গুলা খেয়াল রাখা, স্বামীর যথাযথ খেদমত করা। ও দোস্ত, কিন্তু এই জিনিসটা আজকে আমাদের সমাজের মধ্যে অনেক যুবকেরা আছে যে তারা বুঝে না। দেখা যায় কোথায় কোথায় স্ত্রীর উপরে চড়া হয়, যার কারণে সংসারের মধ্যে শান্তি নাই, সংসারের মধ্যে শুধু ঝগড়াই লেগে থাকে, বিবাদ লেগে থাকে। ওই যে মুসলিম দম্পতি, তাদের মধ্যে ওই রকম কিন্তু ঝগড়া লেগেই থাকে। স্ত্রী বেচারি স্বামীর উপর অতিষ্ঠ, শুধু মারধর করে। মারধর করলে কারই বা ভালো লাগবে? প্রতিদিন যদি কেউ যদি আপনাকে মারধর করে তাহলে আপনার তো খারাপ লাগবে। ওই লোকটা প্রতিদিনের ন্যায় আজকেও সে সকালবেলা স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হওয়ার পরে বিকালবেলা যখন সন্ধ্যা নেমে আসলো, বাড়ির মধ্যে সে ফিরবে, এমন সময় মুসলিম সমাজে একটা মসজিদের পাশ দিয়ে সে অতিক্রম করতেছে। মসজিদের মধ্যে দেখবেন অনেক সময় তাবলিগ জামাত আসে কি আসে না? তাবলিগ জামাত আসে। তাবলিগ জামাতের বাইরা অনেক সময় মানুষকে সামনে রেখে ইসলাহি কথা বলেন, দ্বীনের কথাবার্তা বলেন, ঈমান ইয়াকিনের কথাবার্তা বলেন। ওই যে তাবলিগ জামাত আসছে, মসজিদের মধ্যে বয়ান হইতেছে, তাবলিগি বয়ান হইতেছে। এমন সময় ওই লোকটা মসজিদের পাশ দিয়ে সে বাড়ির মধ্যে প্রত্যাবর্তন করতেছিল। হঠাৎ করে তার কানের মধ্যে ভেসে আসছে একজন হুজুর মসজিদের ভিতরে দাঁড়ায়া বয়ান করতেছে মানুষের উদ্দেশ্যে যে সুন্নতের ইত্তেবা করো, সুন্নতের অনুসরণ করলে জীবনের মধ্যে লাভ হবে। যদি বিভিন্ন সুন্নতের কথা তিনি একটা একটা করে আলোচনা করতেছেন। কথার পর্যায়ে এমন আসছে যে এক প্লেটে খাওয়া সুন্নত, রাসূলের সুন্নত। যদি কোনো স্বামী স্ত্রী, যদি কোনো ফ্যামিলির সদস্যরা একই প্লেটের মধ্যে একসাথে বসে যদি খাবার খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হলো ওই পরিবারের মধ্যে এক প্লেটে খাবার খাওয়ার বদৌলতে, ওই সুন্নত পালনের বদৌলতে একজন আরেকজনের প্রতি মায়া মহব্বত তৈরি হয়। ওই কথাটা
সে শুনছে, শোনার পরে সে মনে মনে ওই জিনিসটা তার, ওই কথাটা তার দিলের ভিতরে খাপাত করছে যে আমার তো স্ত্রীর সাথে প্রতিদিনই তো দেখা যায় ঝগড়া বিবাদ লেগেই থাকে, তাহলে দেখি ওই যে হুজুর যে বলল যে এক প্লেটে খাবার খাইলে মহব্বত তৈরি হয়, আজকে গিয়ে আমি এটা ট্রাই করবই। সে নিয়ত করে বাড়ির দিকেও আনা হইতেছে, মনের ভিতরে শুধু ওই কথা আসতেছে যে আজকে গিয়ে রাতের বেলা খাবারটা আমার বউয়ের সাথে এক প্লেটে খাইব। ওইদিকে বউ বেচারি, সে তো অতিষ্ঠ, স্বামী তো তাকে মারধর করে, অতিষ্ঠ হয়ে আজকে কি করছে, রাগান্বিত হয়ে বাজার থেকে একটু বিষ আনছে। বিষ কিনাই না সুন্দরভাবে ঘরের মধ্যে একটা মুরগি ছিল, এই মুরগিটা জবাই করছে, জবাই করে সুন্দর মতো ইচ্ছা মতো মজা করে পাকাইছে। পাকানোর পরে ওই যে পাতিলটা আছে, ওই পাতিলের মধ্যে বিষ যেইগুলো আনছিল ওইগুলা ঢাইলা দিছে। নিয়ত হইল কি, আজকে স্বামী বেচারা আসুক, আমাকে সারাদিন প্রতিনিয়ত মারধর করে, আজকে তার 12টা বাজাইব, আজকেই তার শেষ দিন হবে আমার ঘরের মধ্যে, আর খাবারটাও আজকে তার শেষ খাবার হবে। মানে তার উদ্দেশ্য হলো যে স্বামীকে মেরে ফেলা বিষ খাওয়ানোর মাধ্যমে। এখন বেচারা আসছে বাড়ির মধ্যে, আসার পরে বউ বেচারি আসার সাথে সাথে কথা বলার আগে, বাদ খোঁজার আগে, ছাওয়ার আগেই সে বাদ রেডি, কারণ সে আগেই জানে যে চাইলে যদি সাথে সাথে হাজির না করা হয় তাহলে তার উপর কি হবে, আঘাত হবে, তার উপর নির্যাতন হবে। এজন্য স্বামী আসার সাথে সাথে সে ভাত রেডি, তরকারি রেডি, সবগুলো সামনে এনে রাখছে। এখন তো স্বামী বেচারা প্রতিদিন তো দেখা গেছে যে ভাত আনার সাথে সাথে খাওয়া শুরু করে, কিন্তু আজকে তো আর খাওয়া শুরু করে না। স্ত্রী বেচারি সেও মনে মনে কাঁপতেছে, ভিতরে ভিতরে কাঁপতেছে, কি ব্যাপার, আমার স্বামী আজকে কেন খাবার শুরু করে না কেন, তার কাছে কি কেউ খবর দিল নাকি আমি যে গোপনে এই কাজটা করছি, সে কি জানতে পারছে কোনোভাবে, খায় না কেন? তখন সে ডাক দিয়ে বলে, স্বামী আমার, প্রতিদিন আপনার সামনে খাবার পেশ করলে আপনি তো খাবার খাওয়া শুরু করেন, আজকে খাবার খাইতেছেন না কেন? তখন ওই স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, আজকে আমার মনের ইচ্ছা হলো, মনের কল্পনা হলো যে আজকে আমি তোমাকে সাথে নিয়ে একই প্লেটের মধ্যে বসে দুজনে পাশাপাশি বসে বসে খাবার খাইব। এখন স্ত্রী বেচারি তো, সে তো আগে তো সামান্য যে কাঁপতেছিল, এখন তো আরো দরফর দরফর করে ভিতরে কাঁপতেছে। কি ব্যাপার, বাড়ির কোনো লোকজনকে তো আমি জানাই না, বাজার থেকে তো আমি বিষের যে পুতলাটা আছে এই বোতলটা তো আমি লুকায়া গুছরে আমি সবার গুছরে নিয়ে আসলাম, খাবারও রান্না করলাম, রান্না করার সময় ঘরের কেউ উপস্থিত ছিল না, আমার সামনে ছিল না। স্বামী বেচারা কিভাবে জানলো যে আমি তার খাবারের মধ্যে বিষ বিছাইছি? সে নিজে একা মরবে না, আমাকে সাথে নিয়ে মরতে চায়। বিবি তো ভয় পায় গেছে। খাবার সে কি করতেছে, স্বামী বেচারা খাবার মাখাইতেছে, লুকমা মুখের ভিতরে দেয় না। স্ত্রীকে বলে তুমি আবার, স্ত্রীকে বলে যে তুমি প্রথমে খাবার খাওয়া শুরু করো, কিন্তু স্ত্রী বেচারি তো সে খায় না। স্বামী বেচারা অনেক চাপ দিল খাওয়ার জন্য, কিন্তু স্ত্রী বেচারি সে খাইতেছে না। স্বামী ডাক দিয়ে বলে, কি রে স্ত্রী, তোমার কি হয়েছে, তুমি খাবার খাও না কেন? এমন সময় স্ত্রী সে ভয়ে কান্না করে করে সে স্বামীকে বলতে লাগে, স্বামী আমার, আমি আজকে আপনার গোচরে একটা অপরাধ করে ফেলেছি। আপনি যে আমাকে প্রতিদিন প্রহার করেন, নির্যাতন করেন, এই নির্যাতন আমার আর সহ্য হয় না। এজন্য আমি গতকালকে একটা বিষের বোতল নিয়ে বাড়ির মধ্যে আসলাম। আজকে সুন্দর করে এই যে তরকারিটা পাকাইছি, ওই তরকারির মধ্যে আমি বিষ ডাইলা দিছি, যাতে এইগুলা খাওয়ার পরে আপনি মারা যান, আপনি মরে যান, আমি যেন আপনার নির্যাতন থেকে রেহাই পাই। স্বামী বেচারা ডাক দিয়ে বলে, বিবি রে, ওই যে মুসলমানদের মসজিদের পাশ দিয়ে আমি আসতেছিলাম, এমন সময় শুনতে পাইলাম যে হুজুর বয়ান করতেছে যে স্বামী স্ত্রী যদি এক প্লেটের মধ্যে যদি বৈশা বৈশা খাবার খায়, তাহলে তাদের একে অপরের দিলের ভিতরে মহব্বত পয়দা হয়। আমিও চাইতেছিলাম যে দেখি আসলে তোমার আমার ভিতরে মহব্বত পয়দা হয় কিনা না, কিন্তু ওই যে নিয়ত করেছিলাম, কল্পনা করেছিলাম যে নবী মুহাম্মদের ওই যে একটা সুন্নতের উপর আমলের জন্য শুধুমাত্র ইচ্ছা পোষণ করেছে, যার বদলে আল্লাহ তাআলা আজকে আমাকে মহা বড় কঠিন বিপদ থেকে আমাকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই যে সংকল্প করেছে, সে কিন্তু অমুসলিম,
কিন্তু দিলের ভিতরে সংকল্প করেছে যে রসুলের ওই সুন্নতের উপর সে বাড়ির মধ্যে গিয়ে আমল করবে, আমল করে সে দেখবে যে আসলেই কি একজন আরেকজনের প্রতি দিলের ভিতরে মহাব্বত পয়দা হয় কিনা। এই সুন্নতের উপর আমল করার মনোবাসনা দিলের ভিতরে আনছে, যার কারণে আল্লাহ তাআলা তাকে এই বিষ মিশ্রিত খাবার খাওয়া থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই নবদম্পতি ওই যে সুন্নতের উপর তারা আমল করার শুধুমাত্র নিয়ত করেছে, যার কারণে আল্লাহ তাআলা তাদের ভাগ্যের মধ্যে হেদায়েতের আলো জ্বালায় দিয়েছেন। এজন্য উলামায়ে কেরাম বলেন, একজন মানুষ যদি সুন্নতের উপর আমল করে তাহলে আল্লাহ তাআলা প্রথমে তাকে যে পুরস্কার দ্বারা পুরস্কৃত করবেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া ইন তুতিউহু তাহতাদু। আমরা জানতে পারলাম সুন্নতের উপর আমল করে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? হেদায়েত দান করবেন। আমরা তো হেদায়েতের পথে মোটামুটি আছি, কিন্তু পরিপূর্ণ হেদায়েতের রাস্তায় আসতে পারি নাই, যার কারণে দেখা যায় যে আমরা মুসলমান ঠিক আছে, আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, কিন্তু আমাদের মাধ্যমে আল্লাহ তাআলার পরিপূর্ণ ইবাদত বন্দেগী হয় না। এজন্য দেখা যায় যে জুমার নামাজ আদায় করে বাকি পুরো সপ্তাহ আমাদের চলে যায়, আমাদের মসজিদে আসার কি হয় না, সুযোগ হয় না, আমরা পুরোপুরি কি হয় নাই, হেদায়েত প্রাপ্ত হয় নাই। এজন্য আপনি আমিও যদি পুরোপুরি হেদায়েত প্রাপ্ত হতে চাই তাহলে আপনি আমিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা শুরু করে দিব। আল্লাহ রসুলের সুন্নতকে যদি আপনি আমি খুঁজে খুঁজে এর উপর যদি আমল করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কারকে যেই লোকটা, উলামায়ে কেরাম বলেন, যেই লোকটা সুন্নতের উপর আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পক্ষ থেকে ওই লোকটার উপর বিশেষ রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। কোরআনে হাকীমের মধ্যে আল্লাহ তাআলা ওই কথাটাই বলেন, ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ তাআলার ইত্তিবা করো, অনুসরণ করো, ওয়াতিউর রাসূল, এবং তার রাসূলের অনুসরণ করো। লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা আল্লাহর ইত্তিবা করো, রাসূলের সুন্নতের ইত্তিবা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত দান করব। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আমার উপর বিশেষ রহমত আল্লাহ তাআলা নাজিল করবেন। 3 নম্বর পুরস্কারকে উলামায়ে কেরাম বলেন, যেই লোকটা সুন্নতের ইত্তিবা করবে, অনুসরণ করবে, ওই লোকটার আল্লাহ তাআলার মহব্বত হাসিল হবে। সুবহানাল্লাহ। আজকে দেখা যায় দুনিয়ার মধ্যে বড় লোক যারা আছে, দুনিয়ার মধ্যে প্রভাবশালী যারা আছে, দুনিয়ার মধ্যে নেতা কেতা যারা আছে, তাদের মন জয় করার জন্য আমরা অনেক কিছু করি, কি করি না? অনেক কিছু করে। কারণ তাদের মন যদি জয় হয়ে যায়, তাদের ভালোবাসা যদি অর্জন করতে পারি, তাহলে দুনিয়ার অনেক কিছু আমার জন্য সহজ হয়ে যাবে। চলতে গেলে আমিও তার নাম বেছে বেছে পাওয়ার খাটাইতে পারবো। চলতে গেলে আমার টাকা পয়সার অভাব হবে না, কারণ আমার মহব্বতের মানুষ, আমি চাইলেই আমাকে টাকা দিবে। চলতে গেলে আমার আলাদা একটা দাপট থাকবে, কারণ আমি ওই লোকের মহব্বতের মানুষ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি একজন ইমানদারকে যদি দিল থেকে মহব্বত করেন, তার কুদরতি দিলের মধ্যে যদি একজন ইমানদারকে জায়গা দিয়ে দেন, তাহলে এই ইমানদারের কি আর কোনো চাওয়ার কোনো আর বাকি আছে? চাওয়ার কোনো কিছুর আর আছে? চাওয়ার আর কোনো কিছুর নাই। বরং একজন ইমানদারের সবচেয়ে পাওয়াই তো হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা, মহব্বত লাভ করা। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে ওই কথাটাই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাবান্দীদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লাভ করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনি রাসূলের ইত্তিবা করে, অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার বান্দাবান্দী আপনি রাসূলের যদি ইত্তিবা করে, ইউহিব্বুকুমুল্লাহ,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দিলাম, জানাই দিলাম, আপনি রাসূলের ইত্তেবা করলে আমি আল্লাহর মহব্বত তাদের লাভ হয়ে যাবে। তো দেখা গেল সুন্নতের অনুসরণ করলে আপনার আমার কি হবে? আল্লাহ তাআলার মহব্বত লাভ হবে। 4 নাম্বার পুরস্কার কি? সুন্নতের উপর অনুসরণ, সুন্নতের উপর আমল করলে, সুন্নতের অনুসরণ করলে 4 নাম্বার লাভ হলো আপনার আমার দুনিয়ার জীবনে মূল মাকসুদ, এই যে ইবাদত বন্দেগী করতেছি, মূল মাকসুদ কি? যাতে আমি আখিরাতে জান্নাত লাভ করতে পারি, এটা না উদ্দেশ্য? এটাই আমাদের উদ্দেশ্য, মুমিনের মাকসুদ এটাই, যে সে তার যে মূল বাড়ি, সে বাড়ির মধ্যে আবার সে ফিরে যাবে, অর্থাৎ জান্নাতের মধ্যে সে আবার যাবে। যে লোকটা সুন্নতের অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে ওয়াদা হলো, সুন্নতের অনুসরণ করলে মানুষ জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ, জান্নাতে তাকে স্থান দেওয়া হবে। কোরআনে হাকীমের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই লোকটা আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা করবে, অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে মা'আল্লাযীন ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, ওই সমস্ত মানুষদের সাথে জান্নাতের মধ্যে জায়গা দিবেন যাদেরকে আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত দ্বারা পুরস্কৃত করেছেন। তারা থাকবে নবীদের সাথে, আম্বিয়া কেরামদের সাথে জান্নাতে, তারা থাকবে সালিহিন মুমিন বান্দা বান্দীদের সাথে জান্নাতে। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে লোকটা আমি নবীর সুন্নতের অনুসরণ করলো, সে যেন আমি রাসূলের অনুসরণ করলো। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি রাসূলকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আল্লাহ রাসূল বলেন, যেই লোকটা আমি রাসূলকে মহব্বত করলো, আমি রাসূলের ওয়াদা হলো সেই লোকটা জান্নাতে আমি রাসূলের সাথে থাকবে। এজন্য তো হাদিসের মধ্যে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান আতান নবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ। একজন জনৈক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতাস সাআ, কিয়ামত কবে সংঘটিত হবে, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মা আ'দাত্তা লাহা, হে আমার সাহাবী, তুমি যে কিয়ামতের কথা জিগাইতেছ, যে কিয়ামত কবে সংঘটিত হবে, এই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? কিয়ামতের জন্য তুমি কি সামানা জোগাড় করেছো? তখন সাহাবী জবাব দেন, ক্বালা মা আ'দাততু লাহা মিন কাসীরিন সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের প্রস্তুতি হিসাবে আমার অধিক পরিমাণে নামাজও নাই, অধিক পরিমাণে আমার রোজাও নাই, ওয়ালা সাদাকা, অধিক পরিমাণে আমার দান সদকা নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলের ভিতরে একটা জিনিস আছে, সেটা কি? ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার দিল থেকে আমার আল্লাহ এবং আমার রাসূলকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর জবান থেকে ওই কথাটা শোনার পরে তিনি বললেন, আল মারউ মাআ মান আহবাবতা। সাহাবী, তুমি যেই জিনিসটা শোনায় দিলা আমাকে, আমি রাসূল তোমাকে ঘোষণা দিলাম যে তোমার ওই যে একটা সম্বল, আমি রাসূলের মহব্বত তোমার দিলের ভিতরে আছে, এই মহব্বতের কারণে তুমি আমি রাসূলের সাথে হাসরের ময়দানে একসাথে উঠবা, একসাথে দাঁড়াইবা, আর আমি রাসূলের সাথে জান্নাতেও তুমি একসাথে থাকবা। সুবহানাল্লাহ।
তো রসুলের ইত্তিবা করলে, রসুলের সুন্নতের মহব্বত নিয়ে সুন্নতের উপর আমল করলে আপনার আমার লাভ আছে না নাই? লাভ আছে। এগুলা হলো উখরুই লাভ। দুনিয়ার মধ্যে কি লাভ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আকরামা সুন্নতি মান আহাব্বা সুন্নতি আকরামাহুল্লাহু তাআলা আরবা খিসাল। যেই লোক আমি রসুলের সুন্নতকে মহাব্বত করবে, আমি রসুলের সুন্নতের অনুসরণ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে 4টা বৈশিষ্ট্য দ্বারা 4টা মর্যাদা দ্বারা মর্যাদাবান করবেন। কয়টা? 4টা মর্যাদা দ্বারা মর্যাদাবান করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা। প্রথম নাম্বার তাকে মর্যাদা দিবেন, সেটা হলো দুনিয়ার মধ্যে যেই সমস্ত নেককার মানুষ আছে, সে সুন্নতের উপর আমল করার কারণে ওই নেককার মানুষের দিলের ভিতরে ওই সুন্নতের উপর আমলকারী লোকটার মহব্বত আল্লাহ তাআলা পয়দা করে দিবেন, আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। এই জন্য সুন্নতের ইত্তিবা করলে, অনুসরণ করলে যারা সমাজের মধ্যে আল্লাহ ওয়ালা আছে, ওই আল্লাহ ওয়ালা লোকের ভিতরে আপনার আমার প্রতি মহব্বত, আপনার আমার প্রতি টান পয়দা করে দিবেন। এটা হচ্ছে প্রথম নাম্বার মর্যাদা। 2 নাম্বার ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা। দুনিয়ার মধ্যে পাপিষ্ঠ মানুষ যারা আছে, এই পাপিষ্ঠ মানুষ দেখবেন অনেক সময় দাপট দেখানোর কারণে সমাজের মানুষ তর 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 করে কাঁপে। এরকম হয় কি হয় না? সমাজের মধ্যে সে নাম করা প্রভাবশালী, নাম করা ডাকাত, নাম করা চোর, তার সামন দিয়ে চলতে গেলে মানুষের দিলের ভিতরে কাঁপে। কারণ বলা যায় না কখন উল্টাপাল্টা হয়ে গেলে সে আমার উপর চড়া হয়ে যায় কি যায় না, এইরকম হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা। যেই লোকটা পরিপূর্ণ সুন্নতের অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সমাজের ওই নিকৃষ্ট যে মানুষ আছে, প্রভাবশালী মানুষ আছে, ওই প্রভাবশালী মানুষের দিলের ভিতরে ওই লোকটার ভয় ভীতি আল্লাহ তাআলা উল্টো তার দিলের ভিতরে সঞ্চার করে দিবেন। তার ভয়ে সমাজের মানুষেরা নিম্ন সুরে কথা বলে, তার ভয়ে সমাজের মানুষেরা মাথা নিচু দিয়ে হেঁটে যায়। কিন্তু দেখা গেছে সুন্নতের অনুসরণ করলে উল্টো তার দিলের ভিতরে আল্লাহ তাআলা ওই লোকটার প্রতি ভয় ভীতি সঞ্চার করে দিবেন। এজন্য তো দেখবেন যে অনেক সময় আছে যে সমাজের মধ্যে সে অবিচার করে, কিন্তু যখন আল্লাহ ওয়ালা মানুষ তার সামনে আসে তখন কিন্তু সে ভয় পেয়ে যায়, তার দিলটা কেঁপে ওঠে। কেন? কারণ তারা পরিপূর্ণ সুন্নতের অনুসরণ করেন, যার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাদেরকে এই পুরস্কারটা দান করেন যে তার দিলের ভিতরে উল্টো কি করেন? ভয় ভীতি সঞ্চার করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বার দুনিয়ার পুরস্কার সেটা হলো ওয়াসআতু ফির রিজকি। যেই লোকটা পরিপূর্ণ সুন্নতের অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন, রিজিককে আল্লাহ তাআলা বাড়ায়া দেন। আর 4 নম্বর পুরস্কার হলো ওয়াসিকাতু ফিদ্দিন। সুন্নতের উপর আমল করলে আল্লাহ তাআলা তাকে দ্বীনের উপর অটল রাখেন, নিজ দায়িত্বে তাকে দ্বীনের উপর চলার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। এইজন্য দোস্ত, সুন্নতের উপর আমল করলে, সুন্নতের অনুসরণ করলে আমাদের জন্য লাভ আছে না নাই? আর আমরা যেহেতু মুসলমান, আমাদের জন্য করণীয় হলো, আপনি আমি যেহেতু আখেরি নবীর উম্মত, এই জন্য রসুলের সুন্নতের উপর অনুসরণ করা এটা হচ্ছে আপনার আমার দায়িত্ব। আর এটাই হচ্ছে 2 নম্বরে ঈমান আনয়নের পরে 2 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আপনার আমার উপর, যে আল্লাহ রসুলের সুন্নতের ইত্তেবা করব। এই জন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। আল্লাহর হাবিব বলে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই বিষয় নিয়ে প্রেরিত হয়েছে, অর্থাৎ কোরআন সুন্নাহর মধ্যে যেইগুলা আছে, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলোর উপর যদি কোনো ইমানদার বান্দাবান্দি যদি পরিপূর্ণভাবে আমল না করে, আল্লাহর হাবিব বলেন ওই লোকটা পরিপূর্ণ ইমানদার হতে পারে না। অর্থাৎ কোরআনের উপর পরিপূর্ণ আমলকারী হতে হবে, রসুলের সুন্নতের উপর পরিপূর্ণ আমলকারী হতে হবে। যদি পরিপূর্ণ আমলকারী হয়, আল্লাহ রসুল বলেন তবেই সে পরিপূর্ণ ইমানদার, অন্যথায় তার ইমানের মধ্যে গাফলতি আছে, কমতি আছে। অন্য রিওয়ায়াতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, কিন্তু তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাব, দুইটা জিনিস রেখে গেলাম। ওই দুইটা জিনিসের উপর যদি তোমরা শক্তভাবে পরিপূর্ণভাবে যদি আমল করতে পারো, ওই দুইটা জিনিসকে যদি তোমরা শক্তভাবে আঁকড়ে ধরতে পারো নিজের জীবনের মধ্যে, আল্লাহর হাবিব বলেন, তাহলে তোমরা কখনো জীবনে বিপদগামী হবে না। সেই দুইটা জিনিস কি? প্রথম নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাব কোরআনকে তোমাদের মধ্যে রেখে গেলাম, সুতরাং কোরআনকে তোমরা আঁকড়ে ধরো। ওয়া সুন্নাত রাসূলি, আর দুই নম্বর হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তথা হাদিস। তো দেখা গেল আল্লাহর কোরআন, আল্লাহর রাসূলের যে সুন্নাত হাদিসের উপর আপনি আমি যদি পরিপূর্ণভাবে যদি চলতে পারে, এই দুইটা জিনিসকে যদি আপনি আমার জীবনের মধ্যে যদি শক্তভাবে আঁকড়ে ধরে রাখতে পারে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে ওই লোকটা কখনো কি হবে না? বিপদগামী হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বড় জঘন্যতম কথা হাদিসের মধ্যে বলেছেন। আল্লাহর হাবিব বলেন, মান ইস্তান্না সুন্নতি ফাহুয়া মিন্নি, যেই লোকটা আমি রাসূলের সুন্নতের উপর আমল করবে, আমি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবে, ফাহুয়া মিন্নি, সে আমার উম্মতের দলভুক্ত। ওয়া মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আর যেই লোকটা আমি রাসূলের সুন্নতকে ছেড়ে দিল, সে আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা জঘন্যতম কথা বলেছেন। যেই নবী উম্মতের ফিকির করে করে সারাটা জীবন কাটায় দিয়েছিলেন, উম্মতের মায়া তিনি এখনো পর্যন্ত কান্না করতেছেন, সেই রাসূল জঘন্যতম কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছেন যে যেই লোকটা রাসূলের সুন্নতকে পরিত্যাগ করবে, সে আল্লাহর রাসূলের উম্মতের ভিতরে নয়, দলভুক্ত নয়। এজন্য দোস্ত, ও বাবারা, ও যুবক ভাইরা, একটু খেয়াল দিয়ে শুনেন। আপনি আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করে আপনি আমি যদি একটু হিম্মত করি, তাহলে রাসূলের সুন্নতগুলোর উপর আমল করা আপনার আমার জন্য সহজ হবে। আপনি আমি কিন্তু চাইলেই পারে, অনেক যুবক আছে সে কিন্তু চাইলে সে সুন্নতি দাঁড়িয়ে রাখতে পারে, কিন্তু ইচ্ছা করে রাখে না। বলে কি যে হুজুর এখনো বিয়া শাদী করি নাই, কেমন জানি দাঁড়িয়ে রাখলে একটা বুড়া বুড়া লাগে। আরে ভাই, আপনার মতো কলেজ ইউনিভার্সিটির বারিন্দার মধ্যেও অনেক যুবক ভাইয়েরা আছে যাদের মুখের মধ্যে দাঁড়িয়ে আছে। দুনিয়ার মধ্যে অনেক যুবকেরা আছে যারা বিয়ে করে তারা বউ পায় কি পায় না? বউ পায়। তাহলে আপনি কেন সুন্নতি দাঁড়িয়ে রাখলে আপনি কেন বউ পাবেন না? আপনি কেন এই জিনিসটা দিলের ভিতরে আনেন? এটা হচ্ছে আপনার মনের সংকীর্ণতা। অনেক সময় দেখা যায় অনেক লোক বিয়ে শাদী করে ফেলেছে, যদি বলা হয় ভাই বিয়ে শাদী তো করে ফেললেন, বাচ্চা কাচ্চা তো বড় হয়ে গেছে, দাঁড়িয়ে রাখেন না কেন? আরে হুজুর বউ তো নিষেধ করে। আরে ভাই, যেই বউ আপনার রাসূলের সুন্নতের উপর আমল করতে সে বাধা প্রদান করে, ওই বউকে করে রাখার দরকার নাই, বরং আপনি আপনার বউকে বুঝান, বউকে বুঝায়া আপনি নিজে সুন্নতের উপর আমল করেন। জীবনে দুনিয়ার অন্যান্য নারীর ক্ষেত্রে দেখা যায় যে আপনি বউয়ের কথা মানেন না, কিন্তু দাঁড়িয়ে রাখার কথা বললে তখন দেখা যায় আপনি আপনার বউয়ের কথা 100% শুনেন, 100% আপনি শুনেন। সম্মানিত হাজিরিন, এজন্য আপনার আমার একটু হিম্মত যদি আপনি আমি দিলের ভিতরে যদি আনতে পারি, হিম্মত করলেই কিন্তু আপনার আমার জন্য রাসূলের সুন্নতের উপর আমল করা একদম সহজ হয়ে যাবে। এজন্য দোস্ত, আপনি আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতগুলো আছে, ওই সুন্নতগুলা কিতাব পড়ে পড়ে, যদি কিতাব পড়ার যদি সুযোগ না হয়, উলামা হযরত কাছ থেকে জেনে জেনে আমরা প্রত্যেকটা যে সুন্নতগুলা ওইগুলা আলাদা করে করে প্রত্যেকটার উপর আমল করার চেষ্টা করব। কে কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার জন্য তৈয়ার আছেন? একটু হাত উঠায় দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিপূর্ণ পদাঙ্ক অনুসরণ করার, সুন্নতের উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।